আরল বিল আরল বিল ইতিহাস এবং ঐতিহ্যের বিশাল এক ইতিহাস হয়ে দাঁড়িয়েছে আরল বিল। এই আরল বিলে মূলত পাল রাজাদের পরগনা ছিল এবং তাদেরই জমিদারিত্বে এই আরল বিল। তারা এই আরল বিলের ফসল নিয়ে তাদের নিজের বিশাল সাম্রাজ্য জমিদারিত্ব পরিচালনা করতেন। পাশাপাশি আরল বিলে কিন্তু আপনার যদুনাথ রায়েরও অনেক একটা অংশ আরল বিলে রয়েছে এবং আরল বিলের এই যদুনাথ রায়ের পাশাপাশি আরল বিল তারাই হিন্দুদের পুরোটাই দখলে ছিল এবং আরল বিল এই পুরোটা দখলের কারণেই আরল বিল কিন্তু খাস রয়েছে। কারণ যেহেতু আরল বিলের জমিদারে তারা তাদের অংশ যারা মালিকানা ছিলেন তারা এগুলো ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়, যার কারণে আরল বিল খাস জমির সংখ্যাই বেশি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একেবারে আরল বিলের দক্ষিণ পাশ। এই পাশে কিন্তু একজন প্রভাবশালী মুসলিম জমিদার বলা যায় না, তবে উনি বেশ জমির মালিক ছিলেন। জমিদারে সেই মুসলিম হচ্ছেন হেলালুদ্দিন শেখ। ওনার কিন্তু বিশাল একটা অংশ এই আরল বিল ওনার দখলে ছিল। উনি বিভিন্নভাবে ক্রয় করে এবং পূর্বপুরুষের মাধ্যমে আরল বিল পেয়েছেন। এখানে তাদের ইতিহাসে তারা বলতেন যে এই অঞ্চলের মুসলিমদের তখনও তেমন আগমন ঘটেনি। সেই সময় কিন্তু এই মুসলিমদের হয়ে আরল বিলে কিন্তু তাদের একটা দখলে আসার সূত্র তৈরি হয়। এখানে তাদের পূর্বপুরুষরা বলে থাকে যে আরল বিলের যে এখানে ওই হিন্দু পাল রাজারা তারা নাকি তাদের সাথে একটা সংঘর্ষ হয় গরু কুরবানি দেওয়া নিয়ে। গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ ছিল সেই সময়, তারা সেখানে গরু কুরবানি দিয়েছিলেন। সেখানে এই হেলালুদ্দিন শেখের পূর্বপুরুষ তারা সেই গরু কুরবানি দেওয়ার কারণে তাদের দুই ভাই ছিল। তাদের দুই ভাইয়ের মধ্যে ছিল করিম এবং আব্দুল সালাম, এবং আব্দুল করিম এবং আব্দুল সালামকে কিন্তু ওই জমিদার এই পাল রাজারা তাকে ধরে নিয়ে যায় এবং তাদের বাড়িতে বন্দি রাখে। সেখানে বন্দি থাকার পরে কিন্তু সেই পাল রাজারা ওখানে তাদেরকে আটকে রাখে এবং আটকে রাখলে তারা সেখান থেকে ওই এক ভাই পালায় আসে এবং তাদের এই নানার বংশ ছিল খুব ভালো মুসলিম জাগরণের এক বিশাল অংশ। সেই নানারা কিন্তু তাদের নানার বাড়ি চলে যায়। নানার বাড়ি চলে গেলে তখন নানারা এই বিশাল বহর নিয়ে মুসলিমদেরকে মোটামুটি প্রাধান্য হয়ে আসতেছে আস্তে আস্তে। সেই মুসলিমদের কারণে তারা কিন্তু ওই আরল তখন সেই যুদ্ধের মধ্যে লিপ্ত হতে চায়। কিন্তু হিন্দুরা যখন যেহেতু তাদের পতনের সময় শেষ সময় মুসলিমদের একটা ব্যাপক জাগরণের সময় হয়েছে, তখন তারা এটাকে সন্ধি করে। তখন তারা যুদ্ধ এবং এই সংঘাতের পথ পরিহার করে তারা কিন্তু একটা আপোষ মীমাংসায় আসলে তখন আরল বিলের একটা বিশাল একটা অংশ এই হেলালুদ্দিন শেখের পরিবারকে তারা বিনা খাজনায় দিয়ে দেয়। সেই সূত্রে হেলালুদ্দিন শেখ কিন্তু এই যে আমি যেখানে ক্যামেরা ধরে রাখছি এই বিরাট যতটুকু আটকেছি এই বিরাট একটা অংশই হেলালুদ্দিন শেখের ফ্যামিলির পরিবারদের মধ্যে ছিল। যেন আব্দুল সালাম, আব্দুল করিম, আরিফ এবং হাকিম পূর্বপুরুষরা এরা কিন্তু এরা নিয়েছে। হেলালুদ্দিন শেখরা মতো শেখ বাড়ি রানীখালের শেখ বাড়ি, এই শেখ বাড়ির বিরাট একটা অংশ এই কিন্তু আরল বিলের অধিকারী ছিলেন, যারা বয়স্ক ছিলেন এবং তারা কিন্তু জানতেন যে আরল বিলের বিভিন্ন এখানে ডেঙ্গা ডকা এগুলা ওনাদের দখলে ছিল। তো সেই আরল বিল কিন্তু আস্তে আস্তে ওনারা হয়তো বিক্রি করে দিয়েছেন তাদের অর্থের অভাবে, এবং আরল বিল তাদের দখলে আর নেই। বিভিন্ন ক্রেতারা নিয়ে গেছে এবং জসমন মিবল অনেকটা অংশ কিনে নিয়েছেন, আরও অন্যান্যরা নিয়েছেন। কিন্তু এখন কথা হচ্ছে আরল বিল কিন্তু আর এই আরল বিলের মধ্যে নেই। আরল বিলটা অনেকে দখল করে নিয়ে যাচ্ছে এবং এই যে সামনে কিন্তু আমি যেখানে ক্যামেরা ধরে রাখছি সেখানে কিন্তু বিরাট একটা অংশ ঘরবাড়ি করে আরল বিলের পরিধি ছোটো করে ফেলছে। এখানে আমি সরজমিনে দেখতে পেরেছি যে আরল বিলের যারা এখানে আছেন দখলে তারা কিন্তু খাস জমিতে দখল করে আছেন, অনেকে কিনে আছেন। তো সেক্ষেত্রে আরল বিলের পরিধি ছোট হয়ে যাচ্ছে। অনেকে বলতেছে যে এয়ারপোর্ট যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এয়ারপোর্ট না হয়ে শুধু বিল দখল হয়ে যাচ্ছে এবং বিল মানুষ বসত বাড়ি করে ফেলতেছে, যার কারণে কিন্তু আরল বিল আর তার ঐতিহ্য হারিয়ে ফেলছে এবং বিলটি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। এই ছিল আরল বিল নিয়ে আমার ছোট্ট একটি প্রতিবেদন। আশা করি সবাই ভালো লাগবে। শেখ শফিকুল ইসলাম তাপস, শ্রীনগর প্রেস ক্লাব।